হ্যালো দর্শক, জ্ঞান বিজ্ঞানের উন্নতির সাথে সাথে চিকিৎসা ব্যবস্থায় নিত্য নতুন অত্যাধুনিক প্রযুক্তির ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হচ্ছে। আমি এস.এম. সুমন, চিফ মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, এরকম একটি অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কথা বলবো। দর্শক, আমার সামনে একটি ঊর্ধ্বমুখী লং টিউব চ্যানেল সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন, যেটাকে বলা হয় নিউমেটিক টিউব সিস্টেম কম্প্যাক্ট স্টেশন। সাধারণভাবে আমরা মেডিকেল সায়েন্সে নিউমেটিক শব্দটি দ্বারা আমরা কম্প্রেসড এয়ারকে বুঝে থাকি। সুতরাং আমরা বলতে পারি দিস সিস্টেম ইজ পাওয়ার্ড বাই এয়ার। এখানে এক বা একাধিক এয়ার কম্প্রেসর থাকে। এখানে একটা আমরা লং টিউব দেখতে পাচ্ছি দ্যাট কানেক্টস ডিফারেন্ট লোকেশনস উইথিন দ্য হসপিটাল। এই সিস্টেমের মধ্যে একটা ক্যারিয়ার আছে, এটা হচ্ছে একটা স্মল এবং একটা সিল্ড কন্টেইনার। আমরা যে আইটেমটাকে এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সপোর্ট করতে চাচ্ছি, সেই আইটেমটাকে এই ক্যারিয়ারটা হোল্ড করে রাখে। এই ক্যারিয়ারটা এখানে অ্যাটাচ করতে হয়। তারপর এই সিস্টেমের আওতায় কিছু ডেজিগনেটেড স্টেশন থাকে, যেখানে এই ক্যারিয়ারটা গিয়ে লোড এবং আনলোড হয়। আর এর মধ্যে একটা কন্ট্রোল সিস্টেম থাকে, যেখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। এই অপশনগুলো ব্যবহার করে আমরা কি করতে চাচ্ছি সেটা কমান্ড দিয়ে আমরা করতে পারি। এটা একটা টোটালি সেফ, টোটালি ফাস্ট এবং একটা ইফিসিয়েন্সি ট্রান্সপোর্ট সিস্টেম, যার মাধ্যমে আমরা প্রয়োজনীয় স্মল আইটেমস অ্যাজ লাইক ল্যাব স্যাম্পলস, রিয়াজেন্ট, মেডিকেশনস, বিভিন্ন ধরনের ব্লাড প্রোডাক্ট, তারপর আইভি ব্যাগ ইত্যাদি এক স্থান থেকে অন্য স্থানে খুবই সহজে নিমিষেই আমরা পৌঁছাতে পারি। দর্শক, তাহলে এই নিউমেটিক টিউব সিস্টেমটা কেনই বা প্রয়োজন, এর উপকারিতা কি? ফার্স্ট অফ অল, এটা হচ্ছে স্পিড অ্যান্ড ইফিসিয়েন্সি, অর্থাৎ এটা দ্রুত গতিতে কাজ করতে পারে, যার কারণে আমরা বিভিন্ন ইমার্জেন্সি সিচুয়েশনে অ্যাজ লাইক ইমার্জেন্সি সার্জারি অথবা কোনো পেশেন্টের ইমার্জেন্সি টেস্ট রিপোর্ট দরকার হচ্ছে, সেক্ষেত্রে এই সিস্টেমটা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। সেকেন্ড ওয়ান হচ্ছে, সেটা হচ্ছে রিডিউসড রিস্ক অফ কন্টামিনেশন, অর্থাৎ স্যাম্পল ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে ম্যানুয়াল প্রসিডিউরের ইনভলভমেন্ট কম থাকায় এখানে কন্টামিনেশন হওয়ার রিস্ক খুবই কম। থার্ড ওয়ান, ইমপ্রুভড ওয়ার্ক ফ্লো, এটা অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ হওয়ায় সেক্ষেত্রে টাইম কনজিউম হয়, অর্থাৎ সময় সাশ্রয় হয়, ম্যান পাওয়ার কম লাগে। সেক্ষেত্রে হসপিটাল স্টাফরা এখানে বেশি সময় ইনগেজ না থেকে তারা মূল যে পেশেন্ট কেয়ারের সাথে বেশি ইনগেজ হতে পারে। আর একটা হচ্ছে, এটার স্পেস রিকোয়ারমেন্টটা খুবই কম হয়, কারণ এই সিস্টেমটা টোটালি হসপিটাল ওয়ালের সাথে, হসপিটাল যে ওয়াল আছে ওয়ালের সাথে এবং সিলিংয়ের সাথে এটার অ্যাটাচমেন্ট থাকায় এর স্পেস রিকোয়ারমেন্টটা খুবই কম লাগে। দর্শক, আজকে আমি শুধু এই অত্যাধুনিক প্রযুক্তিটার বিষয়ে আপনাদের ধারণা দিলাম। আগামী কোনো একদিন আমি প্র্যাকটিক্যালি এই সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা আপনাদের দেখিয়ে দেবো ইনশাআল্লাহ।